হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেড গোছাতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 7:30 বাজে। আর মা সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠে মায়ের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, আর ঠাকুরকেও কিন্তু জল দিয়ে দিয়েছে। আজকে আমি আর ঠাকুরকে জল দেব না, আমি বেড গুছিয়ে নতুন বাড়িতে চা দিতে যাব। এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে নতুন বাড়িতে চা দিতে যাওয়া। 8টা বাজলেই কিন্তু চাটা বানিয়ে ঝটপট করে কিন্তু চা দিতে যেতে হয়, কারণ ওখানে হচ্ছে যেনারা কাজ করছেন এনাদেরকে কিন্তু চা দিতে হয়। আর আজকে তো বছরের প্রথম দিন, তো 2024 সালটা সবার খুব ভালো কাটুক। সবাই যেন সবার মনের ইচ্ছেগুলো যেন আস্তে আস্তে করে যেন পূর্ণ হোক, এটাই আমি ভগবানের কাছে কামনা করব। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুব সকালে ফোন করেছিল। তখন কটা বাজে? 5:30 হবে এরকম বাজে। তো যেহেতু হচ্ছে ওর ফোনটা রাত্রি 9টার সময় জমা হয়ে যায় আর সকাল 8টার সময় দেয়, তো ওরও কিন্তু কথা বলতে ইচ্ছা করে। ও ভাবছিল যে আমাকে উইশ করবে 12টার পরে, কিন্তু সেটা আর হয়নি। ও সকালে কিন্তু রুমে এসেই কিন্তু ওর এক ফ্রেন্ডের ফোন থেকে কিন্তু আমাকে উইশ করেছে। কিছু করার নেই, কি বলতো, ওর কথা বলতে ইচ্ছে চাইলেও রুলস তো রুলসই থাকবে সবার জন্য, তাই না? আর এটা যারা বোঝে না, অনেকে খারাপ কমেন্ট করে। তো তোমরা আমাদের জায়গায় এসে দেখো, তবেই বুঝবে যে কতটা কষ্ট। লাইফটা কিন্তু এতটা ছোট নয়। তো ছাড়ো ওই সব কথা। তো চলো এখন আমি ব্রাশ করে যাব ওই বাড়িতে চা দিতে। আর আমাদের দেখো কিছু সবজি লাগিয়েছি আমি নিজের হাতে, যেহেতু আমার ভীষণ ভালো লাগে যে একটু সবজি লাগাবো, একটু ফুলের গাছ হবে, তো এগুলো ভালো লাগে আমার। তাই দেখো নিজের হাতে আমি একটু গাছ লাগিয়েছি, সেগুলোতে একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি। প্রতিদিনই ব্রাশ করার পরে এরকমই যতটুকু জল আমার বোতলে থাকে আমি কিন্তু এরকম গাছে দিয়ে দিই। গাছ বলতে অনেক কিছু লাগিয়েছি, তার মধ্যে বিনস আছে, আর মটরশুঁটি আছে, আর ধনে গাছ আছে, অনেক কিছু আছে, পালং আছে, তো এগুলো লাগিয়েছি। তারপর দেখো ওখান থেকে মা চা করে দেওয়ার পরে আমি চলে এসেছি নতুন বাড়িতে। আমাদের নতুন বাড়ির কাজ কিন্তু আস্তে আস্তে চলছে। আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো, দিদিভাই নতুন বাড়ির কাজ কতটা হয়েছে? তো আমাদের বাড়ির কাজ বলতে মেঝে ঢালাই হয়েছে, এরপরে গাঁথনি হবে আর কলমগুলো উঠবে। আর তোমরা যারা আমাকে অনেকে খারাপ কমেন্ট করেছো, অনেকে, আমার ভীষণ খারাপ লাগে। আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা কখনোই আমাকে খারাপ কমেন্ট করতেও পারো না, খারাপ চোখেও দেখতে পারো না। তো সেটা তো আমি জানি, তারা নয়, কিন্তু যারা খারাপ কমেন্ট করেছো যে চাকরি করে একটা বাড়ি করতে পারে না, তো তোমরা কি বুঝবে কষ্ট। তো একটু একটু করে জমানো টাকা দিয়ে কিন্তু মানুষ, সবাই, শুধু আমার হাজব্যান্ড নয়, অনেকেই আছে বলতে গেলে, সবাই জমানো টাকা দিয়েই কিন্তু বাড়ি করে। তো হুট করে বললে তো একটা বাড়ি হয় না নিজের মনের মতন। তবে এটা আমার ভালো লাগছে যে আস্তে আস্তে আমি আমার কষ্টগুলোকে নিজের কাছে জমিয়ে রেখে রেখে কিন্তু আজকে আমি নতুন বাড়িটা কিন্তু করছি। ভালো লাগছে এটা আমার খুব। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, মাও স্নান করে নিয়েছে। তবে আমি আগে শাড়িটা পরে নিচ্ছি। তো মাকে বললাম যে শাড়ির কুচিটা একটু ধরে দিতে। তোমার দাদাভাই যখন বাড়ি থাকে তখন ওই কিন্তু হেল্প করে দেয়, এখন মাই কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে। আর এই শাড়িটা তোমার দাদাভাই আমাকে দিয়েছে, ও বলছিল যে তুমি কি নেবে, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি, নিয়ে নাও। তো আমি বললাম সবসময় তো ভালো শাড়ি পরা হয়, তো দুটো ছাপা শাড়ি নেব। সেই জন্য দুটো ছাপা শাড়ি আমাকে এনে দিয়েছে, আর 3টে মতন ব্লাউজ হবে এনে দিয়েছে আমাকে। আর এই যে দেখো মাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। তবে মাকে কিন্তু আমি বছরের প্রথমে কিন্তু কিছু দেইনি, কিছু হাতে দিতে পারিনি। তো মায়ের জন্য একটা জিনিস আমি অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা আসবে, তোমরা দেখতে পাবে, নেক্সট একটা ভিডিওতে দেখতে পাবে যে মায়ের জন্য আমি কী দিয়েছি। শাড়ি আর এবারে কিনে দেইনি আমি, যেহেতু প্রত্যেকবারে শাড়ি ব্লাউজ এগুলো কিনে দেওয়া হয়, তো এগুলো আর কিনে দেইনি। তো সেই জন্য ওই জিনিসটা অনলাইনে অর্ডার দিয়েছি, আসলেই দেখতে পাবে। আর এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু আমি রেড কালারের শাড়ি পরেছি। আর তোমার দাদাভাই আমাকে কল করেছিল, ভিডিও কল করেছিল কিছুক্ষণ আগে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, যেহেতু আগে একটা ভিডিও আমি শেয়ার করেছি সেই কারণের জন্য। তো চলো এখন ঝটপটে রেডি হয়ে গেছি। আর আজকে যাচ্ছি, অনেকক্ষণ তো বকবক করছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর বলছি না। তো আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আমি চাইছি বছরের শুরুটা ভগবানের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে দিনটা আমি কাটাতে চাইছি। ভোলেনাথ বলতে আমি যাচ্ছি ভুবনেশ্বর মন্দিরে। তোমরা যারা আমাদের এই দিকের সাইডে মানুষ তারা হয়তো অনেকে জানো ভুবনেশ্বর মন্দির কোথায়। তো ভুবনেশ্বর মন্দির যাচ্ছি, আর ওখানে কিন্তু আজকে আমি স্নান করব। আমার খুব ইচ্ছা, আজ থেকে প্রায় আমি মন্দিরে গেছিলাম, তবে থেকেই বলছিলাম যে তোমার দাদা ভাইয়ের আমি দুজনে মিলে হচ্ছে ওই মন্দিরে গেলে স্নান করব, কিন্তু কিছু করার নেই, আমাকে একা গিয়েই স্নান করতে হবে। তো চলো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে তোমার দাদাভাই আমাকে আর একটা শাড়ি কোনটা গিফট করেছে, সেটা স্নান করার পরেই কিন্তু আমি পরবো। আর এই যে দেখো রাস্তার
মাঝখানে দাঁড়িয়ে গিয়ে এখন আমরা এই যে ফোনে দেখছিলাম কাকে কতটা সুন্দর লাগছিল, মা আর আমি দুজনে ওটাই বলছিলাম। আর একটা কথা বলে দিই, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদিভাই তুমি কি প্রেগনেন্ট, অনেকে কমেন্ট করেছো। তো সত্যি বলতে গেলে এটা তো কোনো লুকানোর কোনো কথা নেই না। তো আমি মা হব মানে জীবনের সবথেকে বড় ফিলিংস কি জানো তো, আমার মনে হয় যে মা হওয়া মানে এটা এই যে কষ্ট ফিলিংস মানে এগুলো একটা আলাদা ব্যাপার। সবার মুখে তো শুনি যে আমার বেবি হয়েছে, আমার খুব সমস্যা হয়েছে, প্রবলেম হাজার রকমের সমস্যা সবাই বলে। তো আমার তো এটা আনন্দের সময় বলো যে আমি প্রেগনেন্ট হয়েছি, তোমাদের কাছ থেকে লুকোবো এরকম কোনো কিছুই নয়। তো আমি প্রেগনেন্ট হইনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। অনেকে জানি না তো কেন বলছো যে প্রেগনেন্ট হয়ে গেছি, সেটা কোনো সমস্যা নেই, তোমরা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতে পারো হাজারবার। তো না আমি প্রেগনেন্ট এখনও হইনি, আর বেবি প্ল্যানিং আমি করছি না এই মুহূর্তে, তোমরা জানতে পারবে পরে সেটা কেন আমি বেবি প্ল্যানিং করছি না, কিছু সমস্যার কারণের জন্য। দেখো সবার তো কিছু না কিছু পার্সোনালিটি প্রবলেম থাকে, তো সেই কারণের জন্য সেটা আমি আর একটা ভিডিওতে শেয়ার করব। যেহেতু আমার 3 ইয়ার বিয়ে হয়ে গেছে, এখন আমি কোনো বেবি নেইনি, তো নেবো অপেক্ষা তো একটু করতেই হবে। তো তারপর দেখো এখন চলে এসেছি মন্দিরে, এসেই দেখো বাবার জন্য কিছু জিনিস কিনে নিচ্ছি, বাবার জন্য বলতে ভোলে বাবার জন্য কিছু জিনিস কিনে নিচ্ছি। আর এই যে দেখো জামাইবাবুকে বললাম তুমি একটু ভিডিও করো, তো মা সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি। আর সত্যি বলতে গেলে মন্দিরটা এত সুন্দর এখন করে দিয়েছে, মানে পুকুরের মানে মাঝখানে মন্দির, দুদিক দিয়ে সিঁড়ি করে দিয়েছে। আগে তো সেই বাঁশের সিঁড়ি ছিল, তো আমরা তখন ভয় পেতাম, আমি অনেক আগে এসলাম দেখে গেছি। তো দেখো মন্দিরটা কত সুন্দর। তো ঠাকুরমশাই যে পুজো করছেন, তো উনি এই পুকুরের নিচে নাকি মানে বাবার নাকি শিলা আছে, তো সেই জন্য পুকুরেই পুজো করা হয়। এখান থেকেই সমস্ত দুধ ডাব কলা সমস্ত দিয়ে এখান থেকেই পঞ্চামৃত হিসাবে সবাই কিন্তু নেয়। তো দেখো এখন তোমাদের দাদাভাইয়ের নামে পুজো দিচ্ছি। আর মন্দিরে যাব, মন্দিরের ভিতরে দুজনেই আছে, ভোলে বাবাও আছেন আর দেবী দুর্গাও আছেন, মানে পার্বতী মাও আছেন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি প্রণাম করে নিই। আর এখানে পূজা কিন্তু খুব সুন্দর, মানে সোমবার পূর্ণিমা দেখেই এখানে মানে পুজোটা হয় আর ভিড়ও হয় আর কি। তো আজকে যেহেতু সোমবার ছিল, সোমবার আসলেই মন্দির কিন্তু তোমরা কিন্তু খোলা পাবে, পূর্ণিমাতেও বলছিল যে খোলা থাকে। তো দেখো আমি এখন পুজো দিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব চারিদিকটা, মন্দিরের চারিদিক। আর আমি কিন্তু স্নানও করব, তো স্নান করবো, চারিদিক পুরো কুয়াশা হয়ে গেছিলো, একটু তো ভয় লাগছিল যে স্নান করতে পারবো কি পারবো না, কিন্তু মনের জোর থাকলে না সমস্ত কিছুই হয়। আর ভগবানের এত টান আছে না, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা যারা মানে মনের ইচ্ছাটা আজকে মানে পূর্ণ করতে চাও, আজকে না মানে সেই হলো, তো তারা কিন্তু ভগবানের কাছ থেকে চেয়ে নাও যে কি চাইছো। সত্যি বলতে গেলে ভগবান কিন্তু 2 হাত ভর্তি সেটাই দেবে। আমি চাইছিলাম যে তোমার দাদাভাই জলদি জলদি কিন্তু পোস্টিং আউট হয়ে যাবে, আর সেটাই কিন্তু হয়েছে। তো দেখো এখন চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক, যে ভোলে বাবা আর পার্বতী মা বসে আছে, তো সেই দৃশ্যটা কিন্তু আরও দেখার মতন, খুব সুন্দর। আর আগে আমি যখন এসেছিলাম না, তখন কিন্তু বাঁশের কিন্তু মানে ছিল, মানে সিঁড়ি ছিল, তো এখন তো করে দিয়েছে আলাদা রকম, মানে সব কিছু একটু অন্যরকম হয়ে গেছে। তো চলো, আর আমাদেরও পুজো দেওয়া নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন স্নান করব আর তার সঙ্গে মন্দিরের ভেতরে গিয়ে প্রণাম করব। তো চলো, তো দেখে আসি যে মন্দিরের ভেতরে কেমন পার্বতী মা আর ভোলে বাবা বসে আছে। আর ওই যে দিদিদেরকে ডাকছিলাম, তো ওরাও স্নান করবে, বৌদি ভাই, আমাদের নতুন বৌদি ভাইও এসছে আমাদের সঙ্গে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো দেখো এখন যাচ্ছি, তো আগে তো বাঁশের সিঁড়ি পার হয়েই গেছিলাম। তো চলো মন্দিরের ভেতরে দেখা যাক যে ভোলে বাবার পার্বতী মা কেমন বসে আছে। আমার তো একটু ভয় লাগছে, কারণ কেন বলো তো, এই যে পুকুরের উপর দিয়ে যাচ্ছি, একটু আমার ভয় লাগছিল কিন্তু সত্যি বলতে গেলে। তো চলো এখন ভেতরে যাব, আর মা চলে গেছে আগে, মা প্রণাম করবে, তারপর আমি প্রণাম করব। আজ কিন্তু মন্দিরের ভিতরে ভীষণ পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, সবাই একে একে প্রণাম করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এখন মা প্রণাম করবে, তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, আর আমি যখন প্রণাম করব তখন মা একটু ভিডিও করে দিবে। আর দিদি আর বৌদি ভাই ওরা কিন্তু স্নান করতে চলে গেছে, মন্দিরে কিন্তু আগে আসেনি। তো আমি ভাবলাম যে মন্দিরে আগে বাবার আর মায়ের দর্শন করব না, তা হতে পারে না, তো সেই জন্য আগে কিন্তু প্রণাম করতে চলে এসেছি। আর যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি, তারপর আবার এখানেও স্নান করব, তো তার আগে ভাবলাম যে মা আর বাবাকে একবার প্রণাম করে নিই। তো এখানে কিন্তু আসার পরে কিন্তু আমার মন একদম ঠিক হয়ে গেছে, কারণ একটু মন খারাপ ছিল, তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, এখানে এসে কিন্তু আমি একদম ভিডিও কল করতে পারিনি। আর আজকে কিন্তু তোমাদের যার যার মনের মানে ইচ্ছে আছে যে বাবা আর মায়ের কাছ থেকে কিছু চাইবে, তারা কিন্তু জলদি জলদি চেয়ে নাও, তোমাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে।
যেমন আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে এর আগে আমি এসেছিলাম, তেমন তোমাদেরও মনের ইচ্ছা পূরণ হবে এটাই আমি কামনা করি। তো চলো এখন আমি প্রণাম করে নিচ্ছি। যতবারই প্রণাম করছিলাম মা আর বাবার দিকে তাকাচ্ছিলাম, আর সত্যি বলতে গেলে আলাদা রকম একটা মানে মনের মধ্যে হয়েছিল, মানে ভয় ভয় লাগছিল এরকম। তো এই জন্য মাকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করো, তো আমার খুব ভয় লাগছিল। তো দেখো এখন হচ্ছে বাবার মাকে প্রণাম করে এখন বেরিয়ে যাব, কারণ বাইরে একটু রিলস বানাবো, তারপরে হচ্ছে স্নান করতে যাব। স্নান না করলে তো হবে না, তো স্নান করতে যাব। তো দেখো এখন চাইছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু চাইছিলাম ভগবানের কাছে। তো চাইতে তো হবে, মানুষটা আমাদের জন্য এত করছে, তো মানুষটার জন্য চাইবো না, তো এটা তো হতে পারে না, ওর জন্যই সব কিছু। তো চলো এখন এই যে একটু মানে এখানে একটু ঘন্টাটা একটু বাজিয়ে দিলাম। তো এখন মাকে বলছিলাম যে ওই দিকে গিয়ে আমি হচ্ছে মায়ের পা থেকে আর সিঁদুর নিয়ে একটু মাথায় ছোঁয়াবো, কিন্তু আমার খুব ভয় লাগছিল। তো সেই জন্য মা বলছিল যে আমি না হলে যাচ্ছি, তুমি ফোনটা ধরো। তো প্রথমে ভাবছিলাম যাব কি যাব না, তো পাশে একজন দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আমি যাব না যাব না। খুব ভয় লাগছিল যে ওখান থেকে সিঁদুরটা নিয়েই কিন্তু ভাবলাম মাথায় ছোঁয়াবো। তো তারপরে মা বলছে দাও আমি হচ্ছে ছুঁয়ে দিচ্ছি। তো দেখো মা যে এখানে সিঁদুর নিল, তো আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল। তো দেখো এখান থেকেই সিঁদুর নিলাম, আর মায়ের পা থেকে আর বাবার পা থেকে ছুঁয়ে এটা ভাগ্য লাগে, মানে আজকের দিনে বছরের শুরুটা আমি ভগবানের নাম দিয়ে করছি, সত্যি আমার ভীষণ ভালো লাগছে ভীষণ পরিমাণে। তো তারপর দেখো বাবা মায়ের কাছ থেকে আসার পরে মানে উল্টো দিকে একটা গেট আছে, তো উল্টো দিকে গেটে এসে একটু মা আর আমি রিলস বানাচ্ছিলাম, একটু ছবি তুলছিলাম। তারপর দেখো চলে এসেছি এই যে স্নান করব বলে, মানে এতটা কুয়াশা হয়েছিল, এতটা ঠান্ডা ছিল, ভাবতেই পারিনি যে বাবার কাছে এসে আমি স্নান করতে পারবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আর আমার খুব ইচ্ছে ছিল তোমাদের দাদাভাইয়ের আমি দুজনে মিলে একসঙ্গে হচ্ছে এই মন্দিরে হচ্ছে একসঙ্গে কিন্তু স্নান করব, এটা ভীষণ আমার ইচ্ছে ছিল। কারণ এটা কিন্তু খুব বড় মন্দির, আর এখানে হচ্ছে অনেকে আসে, ভক্তা হতে আসে, বা অনেকে অনেক কিছু এখানে হয়। তো অনেকে চাওয়া পাওয়া অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, সবারই কিন্তু মনের ইচ্ছে পূর্ণ করে। আর আমি হচ্ছে একবার ডুব দেওয়ার পরেই মা বললো যে 3বার ডুব দিয়ে ওই দিকে মানে ঘুরে ঠাকুরের দিকে ঘুরে প্রণাম করতে হবে। তো সেই জন্য হচ্ছে দেখো ডুব দিয়ে দিয়েছি। আর এই যে ভিডিওটা করছিলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করি, এগুলো শেয়ার না করলে হয় না। তো চলো আমার এখন স্নান হয়ে গেছে, তো স্নান টান করে তো এখন রেডি হয়ে পুজো তো দেওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাব, আর বেশিক্ষণ বক বক করবো না। তো চলো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। তো তারপর দেখো রেডি হয়ে যাওয়ার পরে দেখো এই শাড়িটা তোমাদের দাদাভাই এটাও এনে দিয়েছে, তো স্নান করে এই শাড়িটা পরেছি, আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ তোমরা বুঝতে পারছো যে এখন তো শীতকাল, আর এমনিতেই কি অবস্থা হয়েছে। তো চলো আমি এখন বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। 2024 সাল তোমাদের ভীষণ 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 ভালো কাটুক, এটাই আমি চাইবো সবার জন্য, সমস্ত জন্য মনের ইচ্ছে যেন পূরণ হয়। তো চলো সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো চলো টাটা।